আজকে এ টাইগার ইন দ্য জুর নিয়ে আলোচনা, টাইগার ইন দ্য জুর সামারি, আর সাথে সাথে আছে কামিং এইচএসএলসি এক্সামিনেশনের জন্য ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবং প্রিভিয়াস ইয়ার প্রশ্নর আলোচনা। চলো আরম্ভ করি। পোয়েমের নাম কি? এ টাইগার ইন দ্য জু। এ টাইগার ইন দ্য জু পোয়েমের নাম। পোয়েমটার মধ্যে কিছু নোটস দিছে। দিস পোয়েম কন্ট্রাস্ট এ টাইগার ইন দ্য জু উইথ দ্য টাইগার ইন দ্য ন্যাচারাল হ্যাবিটেট। দেখ কি করছে, টাইগার জুর সাথে আর টাইগার ন্যাচারাল হ্যাবিটের মধ্যে তাহার মধ্যে যে থাকে এটার এই কন্ট্রাস্টটা এই জোর মধ্যে পোয়েমটার মধ্যে আলোচনা করা হয়েছে। দ্য পোয়েম মুভস ফ্রম দ্য জু টু দ্য জঙ্গল। পোয়েমটা মুভ হয়েছে জু থেকে জঙ্গলের মধ্যে। এর মানে ফার্স্টের প্যারাগ্রাফটা পোয়েমের কি দিয়ে আরম্ভ হয়েছে, টাইগার জুর মধ্যে কীরকম থাকে তা নিয়ে আলোচনা হয়েছে পোয়েমটা প্রথমে। তাইলে যদি আমরা প্রশ্ন জিগায় যে প্রথম যেটা কোন জায়গা থেকে আরম্ভ হয়েছে, টাইগার ইন দ্য জুর প্রথম প্যারাটা কোন জায়গার মধ্যে থেকে আরম্ভ হয়েছে, আমরা হইতে পারবো আনসারটা কি হইব, আমরা হইব প্রথমটা জুর মধ্যে থেকে আরম্ভ হয়েছে, তারপরে জঙ্গলে গেছে, এরপরে আবার লাস্টে আবার জুর মধ্যে আই গেছে প্যারাগ্রাফটা। হি স্টাক ইন হিজ বিগ স্ট্রিপস। হে কি করে তার বিগ স্ট্রিপসের মধ্যে, বিগ স্ট্রিপসের মধ্যে থাকা না। বিগ স্ট্রিপস বলতে এই যে টাইগার দেখায়, এই টাইগারের উপরে যে কালো আর যে সাদা যে এগুলা আছে, দাগগুলো আছে, এগুলার স্ট্রিপ হয় বিগ স্ট্রিপস, ঠিক আছে? ব্রাইট স্ট্রিপস, বিভ মানে ব্রাইট, স্ট্রিপস মানে দাগ। দ্য ফিউ স্টেপ অফ হিজ কেজ। সে তার যে কেজ আছে, কেজ বলতে তো বুঝে যার টাইগার কইতে হে একটা জুর মধ্যে একটা কেজের মধ্যে থাকে, একটা খাঁচার মধ্যে থাকে। সে তার খাঁচার মধ্যে ফিউ স্টেপ একটু হালকা হালকা হাঁটে, বেশি জায়গা নাই তো, অল্প জায়গা, সেই জায়গার মধ্যে হাঁটে। অন প্যাডস অফ হিজ ভেলভেট কোয়াইট, এবং চুপচাপ নীরবভাবে। ইন হিজ কোয়াইট রেজ, এবং চুপচাপভাবে। কোয়াইট রেজ, রেজ মানে গুসা, রেজ মানে এই ক্রুদ, আমরা যেটা গুসা হই, ঠিক আছে? এই সে তার ক্রুদ নিয়ে হাঁটাফিরা করে কেজের ভিতরে স্লোলি। হি শুড বি লার্কিং ইন শ্যাডো। বাট আমাদের পোয়েটে কিরা ওইটা, সেই টাইগারটা কোন জায়গা হইতো আসলো, শ্যাডোর মধ্যে, আর শ্যাডোর মধ্যে লার্কিং করতে আসলো, ঠিক আছে? লার্কিং। স্নার্লিং থ্রু লং গ্রাসেস, এবং লম্বা লম্বা ঘাসের জোর মধ্য দিয়া হে স্নার্লিং করতো, লুকিয়ে লুকিয়া চলতো, নিঃশব্দে এগিয়ে যাইত। নিয়ার দ্য ওয়াটার হোল, এবং কোন জায়গায়, ওয়াটার হোলের কিনারে। ওয়াটার হোল মানে কি? ওয়াটার হোল মানে হচ্ছে একটা ওয়াটার বডি, একটা জলের জায়গা যেখানে সব জীবজন্তুরা ইয়ে কি করে, জল পান করে জঙ্গলের মধ্যে। হোয়ার প্লাম ডিয়ার পাসেস। এখন যে ওয়াটার হোলের মধ্যে ওয়াটার হোলের কিনারে সে অপেক্ষা করবো, সেখানে দিকে কি হইব, প্লাম ডিয়ার গুলা আইব, প্লাম ডিয়ার গুলা পাস করবো। প্লাম ডিয়ার বলতে তুষ্ট মুষ্ট হরিণ, এটা হলো প্লাম ডিয়ার। নেক্সট আইছে আমাদের হি শুড বি স্নার্লিং অ্যারাউন্ড হাউসেস। হে হাউসগুলার, জঙ্গলের মধ্যে যেগুলো ঘর আছে, এই ঘরগুলার কিনারে কি করতো, স্নার্লিং করতো। স্নার্লিং করাটা উচিত আসলো। স্নার্লিং করা মানে গর্জন করা, স্নার্লিং মানে গর্জন। এট দ্য জঙ্গল এইজ, ঘরগুলা কোন জায়গায়, জঙ্গলের এইজে। এইজ বলতে, জঙ্গল এইজ বলতে এখানে ওই জায়গাটা বুঝাইছে যে জায়গার মধ্যে জঙ্গলের মধ্যে ঘর আর জঙ্গলের মধ্যে ভিলেজ মানে গ্রাম আর জঙ্গল আইয়া মিশিত হয়েছে। তো ভিলেজ আর গ্রাম জায়গায় মিশিত হয়েছে, এই জায়গার মধ্যে কিনারে যে ঘরগুলো আছে এগুলার খেয়ে ডট লেখাইতো, খেয়ে গেলারে যে করতো আমাদের টাইগারে, অ্যাকর্ডিং টু পোয়েটের অনুসারে। বিং হিজ হোয়াইট ফাংস অ্যান্ড ক্লোজ, তার সাদা দাঁত আর যেগুলা নখগুলা, ধারাল নখগুলা বার করিয়া। টেরোরাইজ দ্য ভিলেজার্স, এবং ভিলেজার্স গুলারে আতঙ্কিত করতো। ভিলেজার্স বলতে এখানে গ্রামবাসীদের আতঙ্কিত করতো। বাট হি ইজ লকড ইন এ কংক্রিট সেল। কিন্তু আমরা টাইগার হই একটা কংক্রিট সেলের মধ্যে লক, একটা লোহার খাঁচার মধ্যে বন্ধ। হিজ স্ট্রেংথ বিহাইন্ড বার্স, তার শক্তিটা লোহার দণ্ডর পিছনে আটকে পড়ে রয়েছে। বার্স বলতে এখানে লোহার, আমরা যেগুলো বড় রড বলি, এই লোহার রডের পিছনে যে খাঁচার মধ্যে, পিঞ্জিরার মধ্যে, খাঁচার মধ্যে কি দেওয়া হয়, রড দিয়ে কি করা হয়, ব্যারিকেড দেওয়া হয়, এই রডটার কথা বলছে।
এবং সে এই রডের পিছনে তার শক্তিগুলা রয়ে গেছে। স্টাকিং দ্য লেন্থ অফ হিজ কেজ, এই ছোটো মোটো জায়গার মধ্যে কেজে। ইগনোরিং দ্য ভিজিটার্স, এবং সেই কেন কি করে ভিজিটার্স যারা আর তারা ইগনোর করে, মানে টাইগারে দেখার লাগিন যে ভিজিটার্সরা আর মানে যারা দেখার জন্য আর তারা ইগনোর করে, ভালো লাগে না, ভালো লাগে না। কাঁচার মধ্যে বন্ধুরা কেউ কি ভালো লাগে? হি হিয়ার্স দ্য লাস্ট ভয়েস এট নাইট, সে লাস্ট ভয়েস একটা শুনছিল রাত্রে। দ্য পেট্রোলিং কার্স, প্রশ্ন জিগাইব আমরা বারবার, টাইগারের লাস্ট ভয়েস কোন জিনিসের শুনছিল? আমরা আনসার কি হবো? পেট্রোলিং কার। অ্যান্ড স্টেয়ার্স উইথ হিজ ব্রিলিয়েন্ট আইস অ্যাট দ্য ব্রিলিয়েন্ট স্টার্স, সে তাকাইয়া থাকতো, কোন দিকে তাকাইতো? তারার দিকে, তার উজ্জ্বল, ব্রিলিয়েন্ট বলতে কেন কি বুঝানো হয়েছে? উজ্জ্বল, উজ্জ্বল চোখ দিয়া উজ্জ্বল তারাগুলা তাকাইতে থাকতো। লেসলি নরিসে লেখছেন এই পোয়েমটা, ঠিক আছে? এই পোয়েমতে কিয়া কিন্তু 3 মার্কের প্রশ্ন আইব এক্সামিনেশনের মধ্যে। এখন আগে 4 মার্কের দিত, এখন কোনো সময় 2 মার্কের দেয়, কোনো সময় 3 মার্কের দেয়। প্রতিবার কিন্তু এই চ্যাপ্টার থেকে আনসার আসে। আমরা চাহাতে চ্যাপ্টারের মূল ভাবটা আমরা তো বুঝতে পারছি, এই পোয়েমের যেহেতু মূল ভাব বুঝতে পারছি, এবং নেক্সট পোর্শনের মধ্যে আমি তোমাদেরকে এমসিকিউ আলোচনা করছি, এবং যেগুলো আলোচনা করছি এগুলো তোমরা দেখে লিবাই। এরপরে প্রিভিয়াস ইয়ার প্রশ্ন, লং প্রশ্নও আলোচনা করা আছে, এগুলো দেখে লিবাই। আর সাথে সাথে এডুকেট অ্যাপটা ডাউনলোড করিয়া সেখানের মধ্যে এই চ্যাপ্টারের পুরোপুরি নোটসটা দেওয়া আছে, এবং সাথে সাথে এমসিকিউ প্র্যাকটিসের জন্য দেওয়া আছে, যেগুলো এমসিকিউ প্র্যাকটিস করতে পারবা, সব কিছু তৈরি করা আছে, গিয়া প্র্যাকটিস করবা, ঠিক আছে?